তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নাম ছোট্ট ছেলে। আমার বাড়ি বৈকুণ্ঠপুর নামে একটি ছোট্ট গ্রামে। আজকের গল্পটা হলো গ্রাম বাংলা ভূতের গল্প। নাম ঝড়ের রাতে চায়ের দোকানে। গ্রাম বাংলার এক নির্জন গ্রাম। নাম তার শালবন। চারদিকে বড় বড় গাছ, কাঁচা রাস্তা আর মাঝে মাঝে ছড়ানো কয়েকটা মাটির ঘর। সেই গ্রামের এক কোণায় ছিল রহিম কাকার ছোট্ট একটা চায়ের দোকান। টিনের চাল, কাঠের বেঞ্চ আর ঝুড়ে থাকা একটা পুরনো লণ্ঠন, এই ছিল দোকানের সব সাজ। সেদিন রাতটা ছিল ভীষণ অদ্ভুত। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বাতাসে যেন অজানা একটা ভয়। গ্রামের লোকজন সবাই ঘরে ঢুকে গেছে, কিন্তু রহিম কাকার দোকানে তখনও বসে আছে চারজন: রফিক, করিম, বাচ্চু আর সালাম। বৃষ্টি শুরু হলো ঝমঝম করে। টিনের ছাদের ওপর বৃষ্টির শব্দ যেন আরও ভয়ানক লাগছিল। রফিক বলল, এই রাতে বাইরে থাকা ঠিক হচ্ছে না, কেমন জানি লাগছে। রহিম কাকা চা ঢালতে ঢালতে হাসল। ভয় পাও কেন? এই গ্রামে আমি ৩০ বছর ধরে আছি, কিছু হয়নি। ঠিক তখনই বিদ্যুৎ চমকাল, আর ১ সেকেন্ডের জন্য দোকানের সামনে রাস্তা স্পষ্ট দেখা গেল। সালাম হঠাৎ চমকে উঠে বলল, ওই দেখ, কেউ দাঁড়িয়ে আছে না? সবাই তাকাল, কিন্তু পরক্ষণেই অন্ধকার, কিছুই দেখা গেল না। বাচ্চু হেসে বলল, তুই বেশি গল্প শুনিস, তাই এসব দেখছিস। কিন্তু বাতাস যেন আরো ঠান্ডা হয়ে উঠল। লণ্ঠনের আলো কাঁপতে লাগল। কিছুক্ষণ পর টুপ টুপ টুপ, দোকানের সামনে কারো পায়ের শব্দ। ধীরে ধীরে একটা সাদা কাপড় পরা মেয়ের অবয়ব দেখা গেল। ভিজে চুল মুখ ঢেকে রেখেছে। সে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা নিচু। রহিম কাকা একটু কাপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো একেবারে ফাঁকা, কোনো চোখের মনি নেই। রফিক চিৎকার করে উঠল, এটা মানুষ না! হঠাৎ ঝড়ের শব্দ আরও বেড়ে গেল। লণ্ঠন নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা যাচ্ছিল ফিসফিস ফিসফিস। চা দাও। করিম কাঁপতে কাঁপতে বলল, ও আমাদের দিকে আসছে। হঠাৎ আবার বিদ্যুৎ চমকাল। দেখা গেল মেয়েটা এখন দোকানের ভেতরে দাঁড়িয়ে। কেউ বুঝতেই পারেনি সে কবে ভেতরে ঢুকল। রহিম কাকা চুপচাপ ১ কাপ চা এগিয়ে দিল। মেয়েটা কাপটা ধরল, কিন্তু তার হাত ছিল বরফের মতো সাদা আর লম্বা। এক চুমুক দিয়ে সে ধীরে বলল, অনেক বছর কেউ আমাকে চা দেয়নি। বাচ্চু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটা ধীরে মাথা ঘুরিয়ে তাকাল, আর মুখে একটা অদ্ভুত হাসি। আমি এই রাস্তার অপেক্ষা। তারপর হঠাৎ ঝড়ের সঙ্গে মিলিয়ে সে অদৃশ্য হয়ে গেল। লণ্ঠন আবার জ্বলে উঠল। চারদিকে সব স্বাভাবিক, কিন্তু টেবিলের উপর একটা ভেজা চায়ের কাপ পড়ে আছে। সবাই স্তব্ধ। পরদিন সকালে গ্রামের বৃদ্ধ লোকজন বলল, অনেক বছর আগে ঠিক এই ঝড়ের রাতেই এক মেয়ে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে ঝড়ের রাতে সে ফিরে আসে, শুধু ১ কাপ চায়ের জন্য। তারপর থেকে রহিম কাকার দোকানে ঝড়ের রাতে একটা অতিরিক্ত চায়ের কাপ সব সময় রাখা হয়, কারণ কেউ জানে না সে আবার কবে ফিরে আসে।